মানে প্রচন্ড একটা সাউন্ড আসছে, তো সাউন্ডটা যে কিসের চলো দেখা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটিতে থাকছে মালদার সেরা 5টি দর্শনীয় স্থান। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা সকাল 9টার সময় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম মালদার উদ্দেশ্যে। যেতে যেতে সকালের জলখাবারটা আমরা গাজরের একটি ধাবাতে চা ও ডিম টোস্ট দিয়ে সেরে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আদিনাতে। সত্যি বলতে বন্ধুরা, আদিনা মসজিদের এই ফার্স্ট ভিউটা তোমাদের একবার হলেও ভাবিয়ে তুলবে। মনে হবে যেন ইতিহাসের সেই সময়টি তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আদিনা মসজিদে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। আদিনা মসজিদের পাশেই একটি নতুন পার্ক তৈরি হয়েছে, তাই আমরা আর দেরি না করে পার্কে চলে গেলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ নতুন পার্কটিতে মনোরঞ্জনের জন্য অনেক কিছু রয়েছে। তাই আমিও আমার বান্ধবী দুজনে মিলে ছোটবেলার স্মৃতিচারণের জন্য সাইকেল নিয়ে নিলাম। সত্যি বলতে বন্ধুরা, প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু কিছুক্ষণ চালানোর পর ভয় পুরো কেটে গিয়েছিল। তোমরা আসলে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। সাইকেলিং করার পর চলে গেলাম বোটিং করতে। সেফটির জন্য ওরা লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। পার্কটিতে সময় কাটানোর জন্য বোটিং একটি ভালো অপশন, তোমরা চাইলে একবার ট্রাই করো।
তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম মালদার গৌড়ের আরেকটি দর্শনীয় স্থান, যার নাম বারোদুয়ারি মসজিদ। 12টি প্রবেশদ্বার অনুসারে এর নাম বারোদুয়ারি মসজিদ, কিন্তু বর্তমানে 11টি প্রবেশদ্বারই দৃশ্যমান, যা তোমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছ। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আরও একটি দর্শনীয় স্থানে, যার নাম সেলামি দরওয়াজা। বন্ধুরা এখানে মানে প্রচন্ড একটা সাউন্ড আসছে, তো সাউন্ডটা যে কিসের চলো দেখা যাক। ভয় লাগছে ঢুকতে, ভিতরটা পুরো অন্ধকার, ভিতরটা পুরো অন্ধকার। বোধ হয় এখানে অনেক বাদুড় রয়েছে, প্রচন্ড আওয়াজ, প্রচন্ড। এখানে কিছু ছবি তুলে নিলাম। এই জায়গাটি খুব সুন্দর, তোমরা এই জায়গাটিতে একবার ঘুরে দেখো, তোমাদের ভালো লাগবে। এইবার চলে আসলাম আরও একটি দর্শনীয় স্থান, সেটি হলো মালদার গুপ্ত বৃন্দাবন। এখানে রয়েছে একটি মিলন মন্দির। মন্দিরের প্রবেশদ্বারে যেটি তোমাদের প্রথমেই নজরে আসবে, সেটি হলো শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও রূপ সনাতনের মূর্তি। তারপর দেরি না করে মন্দিরে প্রবেশ করে নিলাম। দেখলাম সেখানে ভগবানের আরতি হচ্ছে, তাই নিজেকে খুব ভাগ্যবতী মনে হলো। ভগবানের নাম সংকীর্তন শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই 2 বাহু তুলে ভগবানের কাছে নিজেকে অর্পণ করে দিলাম। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে মন ভরে দর্শন করে নেওয়ার পর সেখান থেকে বেরিয়ে পড়লাম। সেখানেই তুলসীমালা ও জপের সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল। আমি সেখান থেকে একটি তুলসীর মালা নিয়ে নিলাম। এরপর চলে আসলাম গৌড়ের আরও একটি দর্শনীয় স্থানে। এখানে এখানে এটাই গৌরাঙ্গর আসল চল। হ্যাঁ এটাই আসল চল, এখানে এসে হ্যাঁ এই সনাতনকে উদ্ধার করেছিলেন, দীক্ষা দিয়েছিলেন ওই দেশে এই সনাতনকে। হ্যাঁ ওই যে কারাগার আছে, না ওই মন্দিরটা আলাদা, ওটা তো নতুন মন্দির।
কারাগার আছে দেখছি আর ওইদিকে ও ওখানে মানে বন্দি ছিল উদ্ধার করার জন্য তার জন্য গৌরাঙ্গ এসেছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তো বন্ধুরা আমরা যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন এখানে রূপ সনাতনকে উদ্ধার করার জন্য, তো আমরা সেটা সামনে দেখে আসলাম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আর গৌরাঙ্গ মহাপ্রভুর যে চরণ চিহ্ন সেটা এখনো এখানে রয়েছে। তো চলো ভিতরে আরেকটা মন্দির রয়েছে, মন্দিরটা দেখে আসি। সারাদিন ঘোরাঘুরি করার পর মালদার মেট্রো লাইফ ভেজ রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো। বাই। Thanks for watching.